إن الرجل ليعمل عمل أهل الجنة فيما يبدو للناس وإنه من أهل النار وإن الرجل لا يعمل عمل أهل النار فيما يبدو للناس وإنه من أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري. اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. آمين يا رب العالمين. حضرت علماء کرام، طلباء عظام، قابل احترام مربیان کرام، আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন আমাদেরকে তার পছন্দের দিনদার হওয়ার তৌফিক দান করেন। অনেক লোক বাহ্যিকভাবে দিনদার, কিন্তু আল্লাহর পছন্দের হতে পারে নাই। বাহ্যিকভাবে সে দিনদার, কিন্তু সে আল্লাহর পছন্দের হয় নাই, এরকম আছে। আমি হাদিস পড়েছি, ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ফীমা ইয়াবদু লিন-নাস। এক ব্যক্তি বাহ্যিকভাবে জান্নাতীদের আমল করতেছে, জান্নাতি মানুষের আমল, জান্নাতি মানুষ যে আমল করে সেও সেই আমল করতেছে, কিন্তু লোকটা আল্লাহর পছন্দের হতে পারে নাই। ফলে কি হবে? ওয়াইন্নাহু মিন আহলিন নার। পরিণামে লোকটা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। অথচ আমল করছে জান্নাতীদের আমল। লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ফীমা ইয়াবদু লিন-নাস। এমনিভাবে একজন কারি সাহেব হয়েছে, হাফেজ সাহেব হয়েছে, আলেম হয়েছে, একজন হাজি সাহেব, গাজী সাহেব হয়েছে, এরপরে অনেকে আল্লাহর পছন্দের হইতে পারে না। কেন পারে নাই? তার মধ্যে ভিতরে গোপন কোনো খারাপই আছে। বাহ্যিক দেখতে সুন্দর, কিন্তু ভিতরে কোনো খারাপই আছে। যেমন হাকিমুল উম্মাহ মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নব্বরুল্লাহ বরকাত উদাহরণ দিয়েছেন। একটা মেয়ে বড় সুন্দরী, হাসিনায়ে আলম, বিশ্ব সুন্দরী, তার বিবাহ হয়েছে। বিবাহের সময় বিউটি পার্লারে নিয়ে আরো তাকে সাজাইছে। এমনি সুন্দরী, আরো সাজাইছে খুব বিউটি পার্লারে নিয়ে, এবং অলংকার দিয়ে একেবারে ঘিরে ফেলছে, ঢেকে ফেলছে অলংকার দিয়ে। এমনি সুন্দরী, আবার সুন্দর পোশাক, আবার অলংকার দিয়ে ঢেকে ফেলছে। কিন্তু মেয়েটার মুখে দুর্গন্ধ। মেয়েটার মুখে কি এই সুন্দরী হওয়া সত্ত্বেও, সুন্দর পোশাক পরা সত্ত্বেও, অলংকার পরা সত্ত্বেও সে কি স্বামীর কাছে পছন্দ হইতে পারবে? কেন পারবে না? ও কেন? ভাই একজন এরকম মনে করেন
সে কারি সাহেব বা হাফেজ সাহেব বা মৌলানা সাহেব বা মুফতি সাহেব বা মুহাদ্দিস সাহেব বা হাজি সাহেব বা মুসল্লি দিনদার সব কিছু আছে, কিন্তু তার ভিতরে একটু অহংকারের দুর্গন্ধ আছে। অহংকারের দুর্গন্ধ, এই লোকটাকে আল্লাহর পছন্দের, আল্লাহর পছন্দের না। আল্লাহ কোরআন স্পষ্ট বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন না, পছন্দ করেন না অহংকারীদেরকে। আর হাদিসে কুদসির মধ্যে আসছে, আল কিবরিয়া ও রিদাই ওয়াল আযামাতু ইজারি ফামান নাযানিহিমা কাযাফতুহু ফিন্নার। অহংকার, আল্লাহ বলেন অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি। এখন যে কেউ আমার চাদর লুঙ্গি নিয়ে টানাটানি করবে, আল্লাহ বলেন আমি, সে যে কেউ হোক, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। সবকিছু আছে, খালি একটু ভিতরে অহংকারের দুর্গন্ধ। কতটুক দুর্গন্ধ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। ওই লোকটা জান্নাতে যাবে না যার দিলের মধ্যে কতখানি কেবের আছে, পাহাড় সমান। 1 টন, 1 মণ, 1 কেজি, 500 গ্রাম, 100 গ্রাম, জাররা জাররা। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যাররা কাকে বলে? এর বিভিন্ন ব্যাখ্যা। এর এক ব্যাখ্যা হলো আল গুবারুল মুফাররাক ফি শুআইশ শামস। ঘরের বেড়া দিয়া, ঘর দরজা না বন্ধ, বেড়ার মধ্যে ছিদ্র দিয়ে সূর্যের আলো ভিতরে ঢুকছে। একজন লোক ঘরের মধ্যে আছে, এখন তাকে দেখে ওই আলোর মধ্যে আরে ছোট ছোট ধুলি কণা উঠতেছে, দেখা যায় না? ওই এক একটা কণাকে জাররা বলে। এর এক একটা কণাকে জাররা বলে। লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার দিলের মধ্যে জাররা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে যাবে না। সে চাই সে যত বড় কারি হোক, যত বড় হাফেজ হোক, যত বড় মৌলানা হোক, যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় শাইখুল হাদিস হোক, যত বড় পীর হোক, যত বড় হাজি হোক, গাজী হোক, নামাজি হোক, তাহাজ্জুদ গুজার হোক, ইশরাক আওয়াবির চাষ তাহাজ্জুদ পড়নেওয়ালা হোক, তো সামান্য জাররা পরিমাণ অহংকার দিলের মধ্যে থাকলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে জান্নাতে যাবে না। কেন? বোঝা গেল সে আল্লাহর পছন্দ হইতে কি পারে না। আল্লাহর পছন্দ হইতে পারে এমনি ভাবে। একজনের সবকিছু ঠিক আছে, খালি একটু গর্ব ভিতরে, গর্বের দুর্গন্ধ আছে, গর্ব, ফখর। সে আল্লাহর পছন্দ হইতে পারে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। একজনের মধ্যে সবকিছু বাহ্যিক ঠিক আছে, খালি একটু রিয়ার দুর্গন্ধ আছে, রিয়াকারী, লৌকিকতা, লোক দেখানোর জন্য করে, আল্লাহর জন্য না। সে আল্লাহর পছন্দের না। কেমন পছন্দের না? দেখেন নামাজের কত গুরুত্ব, কত আল্লাহ হুকুম দিছেন। কোরআনে কারীমের মধ্যে বলা হয় 82 জায়গায় নামাজের কথা বলছে, কিন্তু এক নামাজি
তো কিছু নামাজিদের ধ্বংস আল্লাহ কোরআনে বলেন ফাওয়াইলুন লিল মুসাল্লি, ফাওয়াইলুন নামাজিদের জন্য ধ্বংস। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। আর কি? আল্লাযীনা হুম ইউরাউন, দেখানোর জন্য, নামের জন্য করে। একটু খালি রিয়া, লৌকিকতা, দেখানোর এই ভিতরে দুর্গন্ধ আছে, সে আল্লাহর কিনা পছন্দ। এমনি ভাবে একজনে সবকিছু তার ঠিক, কিন্তু আল্লাহ মাফ করে। সে সুদ খায়, 10 লাখ টাকা ব্যাংকে দিয়ে দিছে, এখন টাকা ব্যাংকে পড়ে থাকে আর প্রত্যেক মাসে মাসে উঠে খাইতেছে। আছে না? সে যত বড় হাজি হোক, গাজী হোক, দানবীর হোক, আর যত বড় শাইখুল হাদিস হোক, এরকম যদি খায়, সে আল্লাহর পছন্দের? কি কর? সুদ খায় যে সে আল্লাহর পছন্দ হতে পারে? অনেক কয় যে না আমি সুদ খাই না, তা কি করি? বলে ব্যবসা দিছি একজন ব্যবসা করতে, তবে তাকে বলে দিছি দেখো ব্যবসা হিসাব রাখা তোমার জন্য ঝামেলা, আমার জন্য ঝামেলা, অত হিসাব নিকাশের দরকার নাই। এই 10 লাখ টাকা তোমাকে দিলাম, তুমি ব্যবসা করে সব তোমার, আমি তোমার হিসাব কিছু দিব না, আমার প্রতি মাসে 20,000 টাকা দিবা। এটা কি সব? এই লোকটাকে আল্লাহর পছন্দের? আরে শুধু চোখের গুনাহে জড়িত, এমনি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কারি সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, হাজি সাহেব, সব কিছু আছে, কিন্তু চোখের গুনাহে জড়িত। এই লোকটাকে আল্লাহর পছন্দের? এই জন্য আল্লাহ পছন্দের হইলে ইবলিস মরদুদ হইতো না, কারণ জমিনে ধসত না। কেন? ভিতরে ফকর ছিল। এই জন্য হাদিস পড়ছি ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ফীমা ইয়াবদু লিন-নাস ওয়া ইন্নাহু মিন আহলিন নার। তালেব ইলমদেরকে বল, হাদিস পড়ে, কিন্তু হাদিসের আলফাজ সে ভুল পড়তেছে, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল বলেন নাই, কিন্তু সে পড়তেছে ভুল। কারণ সহি পড়ার জন্য যেরকম নাহু, সরফ, তার মুফরাদাতের লুগাত তার আগে থেকে সব যেখানে থাকা দরকার সে ঠিক নাই, এখন ভুল পড়ে। পড়তেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা বলে সে ভুল পড়তেছে। ফালের জায়গা অর্থাৎ রফার জায়গা নসব দিতেছে। এই তালেব ইলম কি পছন্দের? বুখারী শরীফের হাদিস, সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনাকারী, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি কি মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মাইয়াকুল আলাইয়া, যে আমার উপরে বলবে, মানে আমার দিকে নিসবত করে বলবে যে আমি বলেছি এমন কথা, মা লাম আকুল, যেটা আমি কি বাস্তবে আমি বলি নাই, কিন্তু সে বলবে যে আমি বলেছি। হ্যাঁ, বুঝতে পারো, আমার দিকে নিসবত করে বলবে যে আমি রাসূল এই কথা বলেছি, সে বলবে রাসূলুল্লাহ বলে মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় না। যে ভুল পড়তেছে হাদিস, সে কি আল্লাহর পছন্দের? হ্যাঁ, তো জাহান্নামে ঠিকানা বানাইতে গেছে। এই জন্য সবকিছু করতে হবে। কোরআনও পড়তে, কারি হইতে হবে, হাফেজ হইতে হবে, আলেম হইতে হবে, নামাজ কালাম সব ঠিক রাখতে হবে। আবার খেয়াল রাখতে হবে কোনো দিক দিয়া কোনো খারাপই আমার মধ্যে আছে কিনা, যার কারণে আমি আল্লাহর পছন্দের না। এখানে অনেকের আমাদের একটা ভুল, আল্লাহ রাব্বুল আলামিন যে অপছন্দ করেও অনেককে আগে বাড়ায়। সে আল্লাহর পছন্দের না, কিন্তু আল্লাহ তাকে ঢিল হিসেবে আগে বাড়াইতে থাকে। আর সে মনে করে আল্লাহ যখন আমার আগে বাড়াইতেছেন আমি আল্লাহর পছন্দের। আল্লাহ ঢিল হিসেবে আগে বাড়ান। কি পরিমাণ আগে বাড়ান? ইবলিসকে কি পরিমাণ আগে বাড়াইছিলেন? আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। কারণকে কি পরিমাণ আগে বাড়াইছিলেন? কারণের কথা লেখছে কাদি থানাউল্লাহ পানিপথে রহিমাহুল্লাহ তাফসীরে মাজহারির মধ্যে লেখছে, দেখছি কানা আলাম বানি ইসরাঈল বাদা মুসা ওয়া হারুন আলাইহিস সালাম। মুসা এবং হারুন আলাইহিস সালামের পরে সবচাইতে বড় আলেম ছিল কারণ, তাওরাতের বড় আলেম। ওয়াহফাজা বানি ইসরাঈল, এবং বনি ইসরাঈলের বড় হাফেজ ছিল কারণ। ওয়াকরা বানি ইসরাঈল, বনি ইসরাঈলের বড় কারি ছিল কারণ। ওয়াজমালা বানি ইসরাঈল, বনি ইসরাঈলের মধ্যে সবচাইতে সুন্দর ছিল কারণ। ওয়াগনা বানি ইসরাঈল, আর এই বনি ইসরাঈলের মধ্যে সবচাইতে ধনী ছিল কারণ। এ তো মাজহারির মধ্যে লেখছে। আর আকামুল মারজান ফি গারাইবিল আখবার আহকামুল জানের মধ্যে দেখছি যে কারণ একাধারে পাহাড়ের গুহায় 40 বছর ইবাদত করছে। এই জন্য বলা যায় আবাদা বানি ইসরাঈল। এত আগে বাড়াইছে, কিন্তু সে আল্লাহর পছন্দের কি ছিল না। আল্লাহ যে আল্লাহর অপছন্দ, সে আগে থেকে আল্লাহর অপছন্দের। কারণ যে আল্লাহর পছন্দের হয়ে যায় সে সবসময়, সে আর কখনো বিতাড়িত হয় না। যার প্রতি আল্লাহ একবার রাজি হন তার প্রতি আর কখন নারাজ হন না। আসলে আল্লাহ রাজি হন নাই, ঢিল হিসেবে তাকে কি করছে? আগে বাড়াইছে। কেমন পরে আল্লাহ কি করছেন? ফাখাসাফনা বিহি আবিদারিহিল আরদ। এই জন্য দোয়া করছি যে আল্লাহ আমাকে, আপনাদের সকলকে আল্লাহর পছন্দের মানুষ হওয়ার তৌফিক দান করেন। পছন্দের মানুষ হওয়ার জন্য ওই যে বললাম, কোনো দুর্গন্ধ, কোনো গুনাহের দুর্গন্ধ যেন আমার মধ্যে না থাকে। গুনাহের দুর্গন্ধ থাকলে আমি আল্লাহর পছন্দ হইতে কি পারবো না। এই জন্য দোয়া করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা আইন্নি বিল ইলম। আল্লাহ আপনি আমাকে ইলমের দ্বারা সাহায্য করেন। ইলম যেন আমার জন্য সাহায্যকারী হয়। সব জাহিরি বাতিনি আমলের উপরে সাহায্যকারী হয়। সব গুনাহ থেকে বাঁচার ব্যাপারে ইলম যেন আমার সাহায্যকারী হয়। কারণ কিছুই ইলম সাহায্যকারী না।
যে ইলম থেকে পানা চাওয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ, ওই ইলম থেকে আমি পানাহ চাই যে ইলম আমার উপকারী হবে না, মানে ইলমের উপর আমল করব না, আল্লাহ আমলের তৌফিক হবে না, ওই ইলমতে পানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। ইলমের দ্বারা আল্লাহ আপনি আমাকে ইলমের দ্বারা সাহায্য করেন। আল্লাহুম্মা আইন্নি বিল ইলম। যাকে আল্লাহ ইলম, যার ইলমকে তার সাহায্যকারী বানাবেন, সে ইলম যত বেশি হবে তার মধ্যে তাওয়াজু তত বেশি হবে, বিনয়ী তত বেশি, তার মধ্যে ইখলাস তত বেশি হবে, তার মধ্যে তাকওয়া তত বেশি হবে। যার ইলম তার জন্য উপকারী, এই উপকারী ইলম যত, তার এই ইলম যত বেশি হবে তার মধ্যে সে বিনয়ী তত বেশি হবে। এই জন্য ইলমকে ঝর্ণার পানির সঙ্গে তুলনা করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্রদেরকে 6টা উপদেশ দিয়েছিলেন, নসিহত করছেন। তার মধ্যে একটা ছিল কুনু ইয়ানাবিআল ইলম। হে ছাত্ররা, তোমরা ইলমের ঝর্ণা হও। ইয়াম্বু মানে কি? ঝর্ণা। তার বহু বচন কি? ইয়াম্বু এর বহু বচন কি? ইয়ানাবি। ইয়াম্বু মানে ঝর্ণা, পাহাড় থেকে যে পানি বের হয় প্রস্রবণ কয়, ঝর্ণা কয়, উর্দুতে চশমা কয়, আরবিতে ইয়াম্বু কয়। কুনু ইয়ানাবিআল ইলম, তোমরা সকলে ইলমের ঝর্ণা হও। এখানে ঝর্ণার সঙ্গে ইলমকে তুলনা করা হয়েছে কেন? দেখবা, ঝর্ণার পানি যত বেশি তত ঠান্ডা না গরম? যত বেশি তত ঠান্ডা। তোমার ইলম যত বেশি হবে তুমি তত বেশি তোমার তাওয়াজু ঠান্ডা তোমার থাকতে হবে। তাওয়াজু ঠান্ডা না গরম? ঠান্ডা। ঝর্ণার পানি অল্প হইলেও অল্প ঠান্ডা, যত বেশি হয় ঠান্ডা তত কি বেশি হয়, বাড়ে। তোমার ইলম যত বেশি হবে তোমার মধ্যে তাওয়াজুর শীতলতা তত বাড়তে হবে। এই জন্যই আমাদের আকাবেররা যে যত বড় সে তত নিজেকে তত বিনয়ী ছিলেন। শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহ তার নাম লিখতে নাচির শামসুল হক। ছোট ছিল অনেক, আমাগতে ছোট আলেম, কারণ আমরা তো হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস অমক, আর উনি তো নাচির শামসুল হক, আমাগতে ছোট ছিল। কি লিখছে? নাচিস শামসুল। হযরত থানভী রাহিমাহুল্লাহ, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, আরে কি লিখছেন? নাঙ্গে আসলাম আশরাফ বারায় নাম। হযরত কাসিম নানতুবী রাহিমাহুল্লাহ, হুজ্জত ইসলাম কাসিম নানতুবী কত বড় লোক ছিলেন। উনি কি বলতেন যে খুদা কি কসম, কাসিম মে और इस दीवार में कोई फर्क नहीं। খুদার কসম, কাসেমের মধ্যে আর এই দেওয়ালের মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই। ইমামে রব্বানি রশিদ আহমদ গঙ্গোহী এত বড়, উনি কসম খেয়ে বলতেন আল্লাহ মাই কুছ ভি নেহি হো। কারণ উপকারী ইলম কি হয়, আরে যত বেশি তত ঠান্ডা হয়, তত তার মধ্যে তাওয়াজু থাকে, বিনয়ী থাকে, সে নিজেকে তত ছোট মনে করে। কুনু ইয়ানাবিআল ইলম। এবং ঝর্ণার পানি আরে একেবারে পরিষ্কার, এত পরিষ্কার, যত পানি হোক দেখা যায় নিচে একেবারে শুই পড়লেও দেখা যায়,
যে পরিষ্কার। উপকারী এলেম যার হবে, আল্লাহু আকবার, সেই এলেমের মধ্যে গুনাহের ময়লা থাকবে না, পরিষ্কার থাকবে। ঝর্ণার পানি ঠান্ডা হয় এবং ঝর্ণার পানি পরিষ্কার হয়, এর মধ্যে কোনো ময়লা নাই। যার উপকারী এলেম, তার মধ্যে এলেমের মধ্যে গুনাহের কোনো ময়লা থাকবে না। ঝর্ণার পানি আল্লাহ, এটা খতম হয় না, সব সময় প্রবাহিত হতে থাকে। আর যার এলেম উপকারী হয় এবং তার এলেমকে আল্লাহ তার এলেমের সাগরের সাথে মিলেই দেন, তার এলেম কিন্তু কি হয় না, খতম হয়। যা আল্লাহ রবি রহিমুল্লাহ কি বলতেন, কতরায়ে দানেশকে দাদি যে তু পেশ মুত্তাসিল গারদা বাদারিয়া হায়ে খেশ। আল্লাহ, এলেমে যে এক ফোঁটা তুমি আমার দিছো, এই এক ফোঁটাকে তোমার এলেমের সাগরের সাথে মিলিয়ে দাও, কিন্তু এই ফোঁটা শেষ হবে কেন, মিলছে কার সাথে, সাগরের। কতরায়ে দানেশকে দাদি যে তু পেশ মুত্তাসিল গারদা বাদারিয়া হায়ে খেশ। এলেম উপকারী এলেম যখন হবে, সে এলেম যত বেশি হবে তত সে বিনয়ী হবে, না অহংকারী, বিনয়ী হবে। উপকারী এলেম যা যত বেশি হবে তত সে মুখলেস হবে, অর্থাৎ তার মধ্যে ইখলাস থাকবে, রিয়া থাকবে না। আর ইখলাসের দ্বারা এলেমের উলুম ও মাআরিফের ঝর্ণা জারি হয়। আদ-দুরুল মানসুরের মধ্যে রিওয়ায়াত আসছে, মা আখলাসা আবদুন লিল্লাহি 40 সাবাহান ইল্লা যাহারাত আনাবিউল হিকমাতি মিন কলবিহি আলা লিসানি। যেই বান্দা 40 দিন কমপক্ষে এক চিল্লা সব কিছু ইখলাসের সাথে করে, তার কথা, তার কাজ, তার দেখা, তার শোনা, সবকিছু আল্লাহর জন্য। মা আখলাসা আবদুন লিল্লাহ 40 সাবাহান। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ ইখলাসকে তুলনা করছেন জাইতুন গাছের তেলের সাথে, ইখলাসকে তুলনা করছেন। ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন জাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যাহ ইয়াকাদু জাইতুহা ইউযী ওয়ালাউ লাম তামসাসহু নার। আল্লাহ বলেন, এমন গাছের তেল দ্বারা ওই বাতি জ্বালানো হয়, ইমানের বাতি, কোরআনের বাতি, এলে মারেফাতের বাতি, এমন গাছের তেল দ্বারা জ্বালানো হয় যে বরকতময় গাছ, জাইতুন গাছ। কেমন জাইতুন গাছ, লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যাহ, তার পূর্বেও কোনো বেড়া নাই, পশ্চিমেও বেড়া নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব সময় সূর্যের রৌদ্র এই গাছের উপর পড়তে থাকে, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব সময় এই গাছটা সূর্যমুখী থাকে। এই গাছের তেল কেমন হয়, ইয়াকাদু জাইতুহা ইউযী, তেলই আলো দেয়, আগুন লাগায় নাই, তেলেই জ্বলতে থাকে। ইয়াকাদু জাইতুহা ইউযী, যেন তেলই আলো দিতেছে। ওয়ালাউ লাম তামসাসহু, যদিও আগুন স্পর্শ করে নাই, তারপরে আলো দিতেছে। ইলমের নূর যত সময় ইখলাসের সাথে না মেলে, তারপরও এর দ্বারা অনেক কিছু দেখা যায়। আর এই ইখলাসের সাথে, ইখলাসের নূরের সাথে ইলমের নূর মিলে যায়, তো নূরুন আলা নূর হয়ে যায়, নূরুন আলা নূর। এই ইখলাস এমন জিনিস যে ইলম না থাকলেও
আল্লাহু আকবার, মা আখলাসা আবদুন লিল্লাহ 40 সাবাহান ইল্লা যাহারাত আনাবিউল হিকমাতি মিন কলবিহি আলা লিসানি। এই বান্দা আরে 40 দিন পর্যন্ত সে যা কিছু করে শুধু কার জন্য? অর্থাৎ সব সময় সে আল্লাহমুখী, আর সব সময় আল্লাহর রহমত তার উপর বর্ষণ হইতেছে। এই লোকটার অবস্থা কি হয়? ইল্লা যাহারাত আনাবিউল হিকমাতি মিন কলবিহি আলা লিসানি, যে তার দিলের জমিন থেকে ইলম এবং হিকমতের ঝর্ণা বের হয়ে তার জবানে জারি হয়ে যায়। কিসের কারণে? ইখলাসের কারণে। তো যার কাছে উপকারী ইলম থাকবে, আরে তার ইলমের মধ্যে ইখলাস থাকবে, রিয়া থাকবে না। আল্লাহ, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহুম্মা আইন্নি বিল ইলম, আল্লাহ ইলমের দ্বারা আমাকে সাহায্য করে। ইলম যেন আমার আসামি হওয়ার কারণ না হয়। অনেকের জন্য ইলম তার আসামি হওয়ার কি হবে? কারণ হবে। ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা আলিমুন লা ইয়ানতাফিউ বিইলমিহি। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। তো এখানে আল্লাহুম্মা আইন্না বিল ইলম, আল্লাহ আমাকে ইলমের দ্বারা সাহায্য করে। এখান থেকে প্রত্যেকেরই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের দ্বারা সাহায্য চাইছে। সেই ইলম সাহায্যকারী ইলম হবে, তার মধ্যে অহংকার থাকবে না, রিয়া থাকবে না, গুনাহ থাকবে না, আরে গর্ব থাকবে না, ফখর থাকবে না। এই ইলম এমন হবে ঝর্ণার পানি, আরে সে যত এলাকাতে প্রবাহিত হয় সেই এলাকা সমস্ত মুর্দা জমিন জিন্দা হয়ে যায়। আর উপকারী ইলম যার কাছে থাকে সে যেখান দিয়ে যায় সেখানকার মুর্দা দিল জিন্দা হয়ে যায়। আল্লাহুম্মা আইন্না বিল ইলম। ইলমের সাথে সাথে ইলমের জন্য মেহনত করতে হয়। ছাত্র ভাইরা এই জন্য খুব মেহনত করো, আল্লাহর কাছে দোয়াও করো, আল্লাহ আমাকে ইলম দ্বারা সাহায্য করে, উপকারী ইলম আমাকে দান, ইলম দ্বারা উপকৃত করে, এবং যে ইলম আমার উপকারে আসবে সেই ইলম আমাকে শিখান। সাথে সাথে ইলমের সাথে সাথে আর একটা জিনিস আল্লাহর হাবিব চাইছেন, আল হিলম। হিলম মানে সহনশীলতা। ইলমের সাথে হিলমও লাগবে, সহনশীলতাও লাগবে। সহনশীল হইতে হয়, বিশেষ করে ওলামা তোলাবা তাদের জন্য সহনশীল খুব বেশি হওয়া দরকার। কারণ এই ওলামায়ে কেরামি ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া কেরাম আলাইহিস সালাম কেমন ছিলেন? আরে রাগান্বিত না, বরং সহনশীল ছিলেন। রিজালের কিতাবের মধ্যে দেখছি এক সাহাবী, তার নাম যায়েদ ইবনে সাআনা। সে আগে ইহুদিদের বড় আলেম ছিল, ধনীও ছিল। এই যায়েদ ইবনে সাআনা বলে যে আমি পূর্বের আসমানি কিতাবের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আখিরি জামানায় পয়গম্বরের যত নিদর্শনাবলী পড়েছি সব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পেয়েছি। শুধু দুইটা নিদর্শন দেখতে বাকি ছিল। কয়টা? দুইটা। দুইটা কি? এক নম্বর, ইয়াসবুকু হিলমুহু গাযাবাহ, যে নবী আলাইহিস সালামের সহনশীলতা তার গুসা রাগের থেকে আগে চলে যাবে।
গুসা পিছে পড়বে আর সহনশীলতা কি আগে যাবে। ইয়াসবুকু ইলমুহু গাযাবাহু, একটা। দ্বিতীয় নিদর্শন, এটাও লেখা ছিল পূর্বে আসমান কিতাবে, ওয়ালা ইয়াজিদু শিদ্দাতুল জাহলি আলাইহি ইল্লা ইলমা, যে তার সঙ্গে যত বেশি দুর্ব্যবহার হবে তত তার সহনশীলতা বৃদ্ধি পাবে। এই দুইটা নিদর্শন দেখতে বাকি, আর বাকি সব দেখা হয়ে গেছে। এই যায়েদ ইবনে সানা বলেন, উনি তখন ইহুদিদের একজন বড় আলেম এবং মালদার ধনী। এই দুইটা দেখার অপেক্ষায় আছে। একদিন দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসে কথা বলতেছেন। এমন সময় গ্রাম থেকে একটা লোক ঘোড়ায় চড়ে আইসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গোত্রের লোকদেরকে একটা লোভ দেখাইয়া ইসলামের দাওয়াত দিছি। তখন আমার গোত্রের সমস্ত লোক ওই লোভে ইসলাম গ্রহণ করছে। কি লোভ? আমি বলছি তোমরা ইসলাম গ্রহণ করো, আল্লাহ তোমাদের পর্যাপ্ত পরিমাণে রেজেক দান করবে। এখন রেজেক পাওয়ার লোভে আমার গোত্রের লোকেরা ইসলাম গ্রহণ করছে। এইভাবে দাওয়াত দেওয়া ঠিক না, কিন্তু সে কাজ আমি এইভাবে দিছি, এখন তো ইসলাম গ্রহণ করছে। কিন্তু এখন সমস্যা হলো আমার এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিছে, এখন তাদের জন্য কিছু সাহায্যের ব্যবস্থা করা দরকার। যদি সাহায্যের ব্যবস্থা করতে না পারি তাহলে আমার ভয় হয় এরা আবার ইসলাম ছেড়ে দিয়া বেঈমান হয়ে যাবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, আলী, এরকম সাহায্য করার মতো কিছু কি আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না ইয়া রাসূলুল্লাহ, কিছু তো নাই। যায়েদ ইবনে সানা কাজে আমি তখন আগাইলাম, তখন সে ইসলাম গ্রহণ করে নাই। আগায় বলছি, ইয়া আবুল কাসেম, ইয়া আবুল কাসেম, আপনি যদি চান যে আমার কাছে বাকিতে খেজুর বিক্রি করবেন, বনি আমরের খেজুরের বাগান, ওই বাগানের খেজুর আমার কাছে বাকিতে বিক্রি করবেন, আর আমি আপনাকে নগদ টাকা দিব, এটা যদি চান তাহলে আমি আপনাদের খেজুর বাকিতে কিনে নগদ টাকা দিতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো, ওই নির্দিষ্ট বাগানের খেজুর আমি বাকিতে বিক্রি করব না। নির্দিষ্ট বাগানে যদি খেজুর না হয়, হ্যাঁ, যে কোনো বাগানে খেজুর যদি তুমি ক্রয় করো বাকিতে, তাহলে আমি খেজুর বাকিতে বিক্রি করে নগদ টাকা নিতে পারি। ঠিক আছে, তার নির্দিষ্ট বাগানের খেজুর দরকার নাই, যে কোনো বাগানের খেজুরই আমাকে এত তারিখে দিলে, এই পরিমাণ দিলে আপনাকে আমি নগদ টাকা 80 স্বর্ণ মুদ্রা দিব। আল্লাহ হাবিব বলেন, ঠিক আছে, আমি এই পরিমাণ খেজুর তোমার কাছে বিক্রি করলাম, এত টাকায় অমুক তারিখে সে পরিশোধ করব। তখন সে কাছে আমি গ্রহণ করলাম, ক্রয় করলাম। তখন সেই যায়েদ ইবনে সানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নগদ 80টা স্বর্ণ মুদ্রা দিল। স্বর্ণ মুদ্রা পাইয়া গেছে, হাতে মালা এসে গেছে। তখন এই স্বর্ণ মুদ্রা 80টা ওই যে গ্রাম্য লোকটা যে আসছে তাকে দিয়ে বললেন, যাও, এইটা তোমার গোত্রের লোকদের মধ্যে বন্টন করে দাও। সে চলে গেছে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যায়েদ ইবনে সানা খেজুরের পাওনাদার হয়ে গেছে। এখন এই খেজুর পরিশোধের তারিখ আসার 2 দিন বা 3 দিন আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজা থেকে দুপুরবেলা ফিরতেছিলেন রৌদ্রের মধ্যে। তখন একটা দেওয়ালের ছায়ায় গিয়ে বসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে বসা, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর অন্য সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে গোল করে বসা। যায়েদ ইবনে সানা বলে, আমি তখন লোকদেরকে ফাঁক করে ভিতরে গিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুকের কাপড় ধরে দিছে জোরে টান দিয়ে বলতেছে, ইয়া মুহাম্মদ আদ্দি মা আলাইকা মিনাদ দাইন,
হে মোহাম্মদ, তুমি যে দিনে আসো জলদি পরিশোধ করো। এরপর আরো বলতেছে যে আল্লাহর কসম, আমি জানতাম না যে তোমরা বনি হাশেম, মানুষটা নেওয়ার পরে যে দেওয়ার নামই নেও না, এটা আমার জানাই ছিল না। তোমার সাথে লেনদেন করে আমি বুঝতে পারলাম যে আসলে তোমরা মানুষটা নেওয়ার পরে দেওয়ার নামই নেও না। পুরো গোত্রের উপর অপবাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার মধ্যে কোনো পরিবর্তন নাই, অথচ পরিশোধের এখনো বাকি আছে কয়দিন? 2 দিন বা 3 দিন। কোন চেহারার মধ্যে কোনো পরিবর্তন নাই, মলিনতা নাই, কোনো ধরনের বিরক্তির কোনো চিহ্ন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই যায়েদ ইবনে সানার এই আচরণ দেখছে, সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, সে তরবারি উঠেছে, উঠে বলতেছে, ইয়া আদুওয়াল্লাহ আসমাউ মা তাকুল, হে আল্লাহ শত্রু, তুই কি বলতেছিস আমি শুনতেছি। আল্লাহ দুশমন কারে বলছে? ওই যায়েদ ইবনে সানাকে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্ব্যবহার করছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইছে। ফানাজারা ইলা ওমর ফি সুকুনিন ওয়াতাওয়াদাতিন ওয়া তাবাসসুমিন, শান্তভাবে স্থিরভাবে মুস্কি হাসির সাথে তাকাইছে। কার দিকে? ওমর তাকাই বলছে, ওমর তুমি কলমাটা কি? তোমার করণীয় ছিল কি? কলমা বাকি তোমার তো করণীয় ছিল আমাকে বলা, ইয়া রাসূলুল্লাহ পাওনাদারের পাওনাকে আপনি সুন্দরভাবে আদায় করে দেন, এটা আমাকে বলবা তুমি। আর তাকে বলে, ভাই আপনি আপনার পাওনা সুন্দরভাবে চান, এইটা না বলে তুমি তরবারি উঠে তাকে ভয় দেখাইলা, কি করলাম? ওই যায়েদ ইবনে সানাকে কিছু বলতেছেন না, ওমর রাদিয়াল্লাহু বলতে এই কথা বলছে, কে যাও এখনই যাও, এর যে খেজুর যে পাওনা, এই পুরা খেজুর পরিশোধ করে দেবা এখনই গিয়া মাইকা। শুধু তার পাওনা পরিশোধ করলে হবে না, তাকে যে ভয় দেখাইছো, এই ভয় দেখানোর কারণে 20 শ খেজুর, মানে 60 কেজির থেকে বেশি খেজুর তাকে বেশি দিবা। কেন? ভয় দেখাইছে এই কারণে। পাওনা তো দিবাই, আর কি 20 শ মানে 60 কেজি চাইতে কি এক সাথে এমনি 3 কেজি 150 গ্রাম হয়, 3 কেজি 150 গ্রাম, 20 শ 60 কেজির থেকে বেশি। এত বেশি দিবা কেন? তাকে ভয় দেখাইছে জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠিক আছে, আসলে আমি দিয়ে দিচ্ছি। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে মাইপা দিতেছে, খেজুর দিতে দিতে তার পাওনা পরিশোধ হয়ে গেছে, এখন মাপতেছে। তখন যায়েদ ইবনে সানা বলে, ওমর কি করো? তোমাকে যে ভয় দেখাইছি তার জন্য বেশি বিশ্বাস দিতেছি। তখন যায়েদ ইবনে সানা আসছে, ইয়া রাসূলুল্লাহ মা জিতুকা লিআতলুবা মিনকা দাইন, ইয়া রাসূলুল্লাহ আসলে তো আমি আপনার কাছে আমার পাওনা চাওয়ার জন্য আসি নেই, আসলে আমার 2টা নিদর্শন দেখা বাকি ছিল, সে দেখতে আসছিলাম। মা জিতুকা লিআতলুবা মিনকা দাইন, সুতরাং দেখা হয়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যে আসে ওই যে দিছিলাম, ফাহিয়া সাদাকাতুন লিল ফুকারা, সেটা গরিবদের জন্য আমি দান করে দিছি, ওইটা আমার লাগবে না। তো বলতেছিলাম এলেমের সাথে হেলেমের দরকার, সহনশীল হইতে হয়। আজকে আমরা সামান্য সামান্য ব্যাপারে এমন আচরণ করি, এমন রাগান্বিত হই, আল্লাহ সেটা কিন্তু হেলেমের থেকে অনেক দূরে। আল্লাহুম্মা আইন্না বিল ইলম ওয়া যায়্যিননা বিল হিলম। আল্লাহ আমাকেও নসিব করেন, আমাদের সকলকে দান করেন। ওয়াজাম্মিলনি ওয়া আকরিমনি বিত্তাকওয়া, আল্লাহ সাথে সাথে আমাকে তাকওয়ার দ্বারা সম্মানী করেন। যে লোকের মধ্যে যত বেশি তাকওয়া, সে আল্লাহর কাছে তত সম্মানী। যে আল্লাহর কাছে যত সম্মানী, সকলের কাছে সে তত সম্মানী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়া আকরিমনি বিত্তাকওয়া।
তাকওয়া কাকে বলে? আল্লামা এক একজন একেবারে ব্যাখ্যা করছে। তাকওয়ার এক ব্যাখ্যা কাফুন নফস আনিল হাওয়া, নিজের নফসকে সমস্ত অবৈধ খায়সাত থেকে বিরত রাখা। আর এক সঙ্গে আল্লাহ মাহবুসে বয়ান করেছেন সিয়ানাতুল মারই নাফসাহু আম্মা ইউদিরুহু ফিল আখিরাহ, নিজেকে ওই সমস্ত কাজ থেকে হেফাজত করা যেটা আখিরাতে আমার জন্য ক্ষতির কারণ হবে। আর হাফেজ ইমাদুদ ইবনে কাসির রাহিমাহুল্লাহ যেখানে ইত্তাকুল্লাহ বলছে, সেখানে উনি বয়ান করেছেন আল্লাহকে ভয় করো, তবে কিভাবে? বিমতিসালিল আওয়ামির ওয়াজতিনাবিন নাওয়াহি। এই তাকওয়া কিভাবে? আল্লাহর প্রত্যেকটা আদেশ পালনের মাধ্যমে, প্রত্যেকটা নিষেধ বর্জনের মাধ্যমে আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। প্রত্যেকটা আদেশ পালনের মাধ্যমে আর প্রত্যেকটা নিষেধ বর্জনের মাধ্যমে আল্লাহকে ভয় করার নাম কি? আল্লাহ আকরিমনি বিত্তাকওয়া, হে আল্লাহ আমাকে তাকওয়া দ্বারা আপনি সম্মানিত করেন, আমি যেন প্রত্যেকটা আদেশ পালন করতে পারি, প্রত্যেকটা নিষেধ জাহিরি হোক বাতিনি হোক, প্রকাশ্য হোক গোপন হোক, সব নিষেধ থেকে বাঁচতে পারি আর সব আদেশ পালন করতে পারি। আজকে আমাদের মধ্যে তাকওয়ারও খুব অভাব। আমাদের মুরব্বীদের মধ্যে কি পরিমাণ তাকওয়া ছিল, দেওবন্দের আসাতেজা কেরামের মধ্যে কি পরিমাণ তাকওয়া ছিল। সবক পড়াইতেছেন, এর মধ্যে বাহিরেতে এক লোক আসছে কোনো কথা নিয়ে, এখন তার সাথে এই সবক চলাকালীন সময় 4-5 মিনিট কথা বলছে, এটা লিখে রাখছে। সারা মাস এরকম এক এক সময় এক একজন আসছে, তার সাথে কথা বলা লাগছে, কথা বলছেন, লিখছে যে অমুক দিন এই ঘন্টায় 5 মিনিট, আর এক ঘন্টায় 3 মিনিট, আর এক ঘন্টায় 4 মিনিট, এরকম পুরো মাসের মিনিট হিসাব করছে। মিনিট হিসাব করার পরে দেখে যে আমার এক একটা ঘন্টা কয় মিনিটের? 40 মিনিটের। দেখা গেছে আমি কথা বলছি সব হিসাব করে দেখা গেছে 40 মিনিট আমার কথা হয়ে গেছে, মনে করেন 40 মিনিট। তো 40 মিনিট হইলে আমার ঘন্টা কয়টা? বলে আমার 5টা ঘন্টা মনে করেন। তার মধ্যে এই যে মাঝখানে যে কথা বলছি, এই কথা বলার সময় হিসাব করে দেখা গেছে 40 মিনিট বা 50 মিনিট বা যা হয়েছে পুরা হিসাব করে ওই পরিমাণ। বলে এর এই সময়ের বিনিময় কতটুকু, আমি যে বাদশা থেকে কিছু ভাতা নেই, এই এতটুকু সময়ের ভাতা কতটুকু হবে সেইটুকু হিসাব করে সেইটুকু জমা দিয়ে দিতেন। যেটুকু আমার নেওয়া জায়েজ নেই, এইটুকু আমি সময় ছাত্রদের পিছিয়ে ব্যয় করতে পারি নাই, এই সময় বাহিরের লোকের সাথে কি বলছি? কথা বলছি। কেমন তাকে? শুধু তাই না, এক উস্তাদ 1 ঘন্টাতে আর 1 ঘন্টায় যাইতেন, দৌড়ে যাইতেন। বলে কেন? বলে আমি তো কিছু ভাতা নেই, এই পুরো ঘন্টার বিনিময় এখন আসতে গেলে সময় বেশি নষ্ট হয়ে যায়, তখন আমি ভাতা তো নেই এই সময়, তখন কিন্তু সময় বেশি নষ্ট হয়ে যায়, এই জন্য আমার তখন সেটা নেওয়া জায়েজ হবে না, দৌড়ে যাইতেন। আল্লাহ নবী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকওয়া কেমন? ট্রেনে যাবেন, সফর করবেন ট্রেনে, সাথে কিছু সামান আছে, মাল আছে,
মালের একটা পরিমাণ আছে যে ওই নির্দিষ্ট পরিমাণ থেকে কম হইলে ফ্রি থাকে, আর ওর থেকে বেশি হইলে কি ভাড়া লাগে। তো উনি মাল নিয়ে ওই যেখানে মাল মাপে সেখানে দাঁড়াইছে। তো যিনি মাল মাপতেছে ওনাকে দেখে কাজে, হুজুর আপনার মাপা লাগবে না, আপনি যান। উনি কেন লাগবে না? টিকিট লাগবে না। বলে লাগবে না কেন? টিকিট তো আমি চাবো, আমি চেকার, আমি আপনার কাছে টিকিট চাবো না, এই জন্য লাগবে না। আপনি কত দূর যাবেন? বলে আমি অমুক স্টেশন পর্যন্ত যাবো। আমি তো আরো আগে যাব, আমি দ্বিতীয় চেকারকে বলে দেবো, সেই জন্য আপনার কাছে টিকিট না চাই মালের। সে কত দূর যাবে? সে অমুক স্টেশন পর্যন্ত। বলে আমি তার আরো আগে যাব। বলে আমি দ্বিতীয় চেকারকে বলে দেবো, সেজন্য তৃতীয় চেকারকে বলে দেয় যে সেজন্য টিকিট না চায়। সে কত দূর যাবে? সে তো শেষ স্টেশন যাবে। বলে আমি তো আরো আগে যাবো। বলে এর আগে কই যাবেন? বলে এর আগে আমি তো কবরে যাব। তখন কোন চেকার বলে দিবে? কোন চেকার বলে দিবে? কেমন তাকওয়া! কানবী রাহিমাহুল্লাহ এক এলাকায় ওয়াজে গেছে, ফিরতেছে। তবে যেখানে ওয়াজ গেছেন সেখান থেকে প্রথমে রেল স্টেশনে আসতে হবে। ওই জায়গা থেকে রেল স্টেশন দূরত্ব 22 মাইল, আর রেল আসবে রাত 9টায়। কানবী রাহিমাহুল্লাহ, আর তখন তো গাড়ি ঘোড়া ছিল না, এরকম ঘোড়ার গাড়িতে আসতে হবে, গ্রামের রাস্তা। জোহরের নামাজ পড়ে ঘোড়ার গাড়িতে বসছে, কিন্তু বৃষ্টি আস্তে আস্তে বৃষ্টি হইতেছে। বৃষ্টি দেখে গাড়িওয়ালা খুব দ্রুত চালাইছে। মাঝখানে এক জজ সাহেবের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এরপরে দ্রুত চালানোর কারণে আসরের সময় যখন হয়েছে, এই সময় স্টেশনে পৌঁছে গেছে, কিন্তু তখন বৃষ্টি হইতেছে। স্টেশন ছোট স্টেশন, কোনো যাত্রী ছাউনি নাই। এই ঘোড়ার গাড়িওয়ালা তো নামাই দিয়ে চলে যাবে, এখানে যাত্রী ছাউনি নাই। ট্রেন আসবে রাত 9টায়, রাত 9টা পর্যন্ত বৃষ্টির মধ্যে ভিজতে হবে। ছোট স্টেশন থেকে কোনো যাত্রী ছাউনি নাই, একটু ভিতরে চিন্তা। এমন সময় ওই টিকিট মাস্টার, হিন্দু টিকিট মাস্টার, সে তার রুমতে বের হয়ে আইসা বলতেছে, মৌলভী আশরাফ আলী কোন হয়? আশরাফ আলীকে তখন বলছে লোকেরা, দিদি आइए आपके बैठने के लिए मैंने जगह का इंतजाम किया है, আসেন আপনার বসার জন্য জায়গার ব্যবস্থা করছি। দেখে যে ওই যে তার সে টিকিট মাস্টার যে কামরা, তার পাশে আর একটা কামরা, স্টোর রুম, সামানপত্র রাখে। ওই সামানপত্র এক পাশে সরাইয়া আর এক পাশে বসার জায়গা করছে। এখানে বসে, যাক বসছে। আল্লাহ শুকর আদায় করছে, যাক বৃষ্টি হইতেছে, এখন ব্যবস্থা, বসার ব্যবস্থা হয়ে গেল। এরপর মাগরিবের সময় নিকটবর্তী রুম অন্ধকার হয়ে গেছে। থানবী রাহিমাহুল্লাহ পেরেশান। কি পেরেশান? যেই লোক এখানে বসার ব্যবস্থা করছে সে তো রাত 9টা পর্যন্ত অন্ধকারে বসাই রাখবেন না, বাতির ব্যবস্থা করবে সে। তা পেরেশানি কি? বলে পেরেশানি হলো এই লোকটা হলো টিকিট মাস্টার। সরকার তাকে বাতিও দিছে, তেলও দিছে সরকারি কাজের জন্য। সে হিন্দু টিকিট মাস্টার, এখন সে তো ওই সরকারি বাতি, সরকারি টাকা কেনা তেল, ওই তেলের বাতি আমাকে দিবে, আর এইটা তো আমার জন্য ব্যবহার করা জায়েজ হবে না। তা পেরেশানি কি? বলে পেরেশানি আমি যদি বলি তাকে যেটা দেওয়া জায়েজ হবে না, সে বেচারা হিন্দু, জায়েজ না জায়েজ বুঝবে না, উপহাস করবে। আর যদি না বলি তো না জায়েজের মধ্যে লিপ্ত হওয়া লাগে। এই পেরেশান। জাল্লা বললে উপহাসে পাত্র হওয়া লাগে, না বললে এই না জায়েজের মধ্যে জড়িত হওয়া লাগে। আল্লাহ আপনি আমাকে বাঁচান, এই পেরেশান হয়ে দোয়া করতেছেন।
দুনিয়ার কেউ জানে না, কে জানে? পেরেশান হয়ে গেছে। আমাদের তো কোনো পেরেশানি নাই। আরে কি হয়েছে, পাইলাম থালে দিলাম গালে, পাপ নাই তার কোনো কালে। আমাদের অবস্থা তাই, পেরেশান। কিন্তু যখন আল্লাহর বান্দা পেরেশান হয়, আল্লাহর ভয়ে আল্লাহ তাকে পেরেশানি মুক্ত করে দেন। এখন ওই হিন্দু টিকিট মাস্টার তার পিয়নকে ডাক দিয়ে বলছে, হে পিয়ন শোনো, আমার একটা ব্যক্তিগত বাতি আছে, যেটা আমি বাড়ি থেকে এনেছি, আমার ব্যক্তিগত টাকায় কেনা, এবং সেখানে তেলও আমার ব্যক্তিগত টাকায় কেনা। ওই বাতিটা ওই রুমে ধরাই দিয়ে আসুন। আগে পেরেশান ছিলেন, এখন শুকর আদায় করছেন। কেন? প্রত্যেকে তো তার ব্যক্তিগত দেওয়ার অধিকার কি আছে? তার জবান ধরে এত কথা আল্লাহ কেন বায় করাইছেন? যে আল্লাহর বান্দা পেরেশান। আহা, তাদের মধ্যে কেমন তাকওয়া, আর আমার কি অবস্থা? ও আকরিমনি বিত্তাকওয়া, আল্লাহ আমাকে তাকওয়া দ্বারা সাহায্য, তাকওয়ার দ্বারা আল্লাহ আমাকে এরকম সম্মানী করে। থানবী রহমতুল্লাহ এক খলিফা তার ছেলেকে নিয়ে আসছে থানা ভবন। থানবী রহমতুল্লাহ জিজ্ঞাসা করছে, ছেলের বয়স কত? 13 বছর। খলিফা বলে উঠছে, হযরত 13 বছর কিন্তু আমি হাত বাড়া দিছি। কেকা 12 বছরের নিচে, 12 বছরের নিচে হাত বাড়া। 12 বছর হলে কি ফুল বাড়া দেওয়া লাগে? হাত দিছে কেন? যদিও 13 বছর হয়েছে, কিন্তু দেখা যায় 12 বছর থেকে কম, ছোট দেখা যায়। ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ, আমি তোমাকে খেলাফত দিয়ে ভুল করছি। তোমার তো শরীয়তের হাওয়া তোমার গায়ে লাগে নাই, যাও তোমার খেলাফতি কেটে দিলাম। একে তাকওয়া বলে। আমার কি অবস্থা? আকরিমনি বিত্তাকওয়া, আল্লাহ তাকওয়ার দ্বারা আমাকে সম্মানী করেন। বিশেষ করে তালেব ইলম ভাইরা, প্রত্যেকটা যে কোনো গুনাহ দ্বারা তাকওয়া নষ্ট হয়। চোখের গুনাহ দ্বারাও তাকওয়া কি হয়? নষ্ট হয়ে যায়। মোবাইলে ছবি দেখে, খারাপ ছবি, তাকওয়া নষ্ট হয়ে যায়। মোবাইলের মধ্যে ভিডিও কলে বেগানার সাথে কথা বলে, তাকওয়া নষ্ট হয়ে যায়। এমন কি গুনার চাহিদা নিয়ে এক ছেলে আর এক ছেলের দিকে তাকাইলেও তা তাকওয়া নষ্ট হয়ে যায়। এক ছেলে আর এক ছেলের দিকে তাকাইছে গুনার চাহিদা নিয়ে, তার তাকওয়া নষ্ট হয়ে যায়। কারণ আল্লামা শামী বলছেন, যারা নাকি এক ছেলে আর এক ছেলের দিকে গুনার চাহিদা নিয়ে তাকায়, বা গুনার চাহিদা থাকা সত্ত্বেও মুসাফা করে বা গুনাহ করে, আল্লামা শামী লেখেন, এরা হলো হযরত লূত আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ধ্বংস প্রাপ্ত জাতির অন্তর্ভুক্ত। যে ছেলের দিকে গুনার চাহিদা নিয়ে তাকায়। আর লুতিউন আসনাফ, সিনফুন ইয়ানজুরুন, অসিনফুন ইসাফিহুন, অসিনফুন ইয়ামালুন। আমার হযরত তো বড় কঠিন কথা বলছেন। বলতে দেখো, যদি কেউ এই গুনাহ থেকে তওবা না করে এই গুনাহ নিয়ে কবরে যায়, এলাকাবাসী তো তাকে তার এলাকায় দাফন করবে। কিন্তু হযরত বলে, আমার প্রবল আশঙ্কা হয় তার দাফনের পরে ফেরেশতারা তার লাশ এই এলাকায় রাখবে না। সে যেহেতু লূত আলাইহিস সালামের ধ্বংসপ্রাপ্ত জাতির অন্তর্ভুক্ত, এই জন্য প্রবল আশঙ্কা হয় যে ফেরেশতারা তার লাশকে এখান থেকে সরাইয়া ওই লূত আলাইহিস সালামের ধ্বংসপ্রাপ্ত জাতির এলাকায় পৌঁছে দিবে। এই যে তাকানের দ্বারা চোখে তাকওয়া নষ্ট হয় কিনা?
প্রত্যেকে চিন্তা করে আমার চোখের কি অবস্থা, আমার চোখের কি অবস্থা। ওয়াকরিমনি বিত্তাকওয়া ওয়াজাম্মিলনি বিল আফিয়া, আল্লাহ আমাকে আফিয়াতের দ্বারা সুন্দর করে দেন। আফিয়াত কাকে বলে? আল মুরাদ বিল আফিয়াতি সালামাতুল আযা ওয়া সালামাতুদ দ্বীন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক সহি সালেম থাকা, দিন ঠিক থাকা, এর নাম আফিয়াত। আল্লাহুম্মা আইন্না বিল ইলম ওয়া যায়্যিননা বিল হিলম ওয়া আকরিমনা বিত্তাকওয়া, সবাই পড়ো ওয়াজাম্মিলনা বিল আফিয়া। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো চোখের গুনাহ থেকে বাঁচতে পারবে কে কে? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই আল্লাহ আমিন।